যে আমি কারণ জালেমের বক্তৃতা ভালাই হলো আমার রেসপন্সিবিলিটি, আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জেনারেল সাকিব হয়ে যেতাম, আর যেটা আমার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান ওরা হয়ে যেতাম, আমার বন্ধু নূর তাহলে সে হয়ে যেতাম। এগুলো হলো পচা মাল, এই পচা মালদের সাথে আমরা বসতে রাজি না। এতই সুন্দর আর্কিটেকচার, তারপরে হলো কোনে গিয়ে দেখলাম এত সুন্দর আর্কিটেকচার। বাংলাদেশের যারা আর্কিটেকচার এদেরকে শুধু ফিজিক্সে চলবে না, মেটাফিজিক্সে একটু যেতে হবে। অর্থাৎ সোর্স অফ ইন্সপাইরেশন কোথা থেকে আসে। পার্সিয়ান যারা আমাদের যে এই যে আপনার ভারতে এসে এত সুন্দর সুন্দর কুতুব মিনার থেকে শুরু করে এত ভবন বানিয়েছে, আমাদের চিটাগং অথবা ঢাকাতে আমি যখন ওদের বিভিন্ন শহরে গিয়েছি সব বাড়ি দেখতে একরকম। আমাদের মরক্কোতে যাবেন এক ধরনের সিস্টেম। আমাদের সামগ্রিক ভাবে এই ধরনের নীতি নিয়মগুলো করা প্রয়োজন। আমাদের সোর্স অফ ইন্সপাইরেশন কি হবে, আমাদের ইকোলজি সিস্টেম কি, আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জে আমরা কতটুকু ভালনারেবল অবস্থায় আছি, সেখানে আমাদের কি সামনে হবে। এই যে আশ্রয়ণ প্রকল্প এগুলোতে যখন পদযাত্রায় যায় ঘরগুলো হলো পানির মধ্যে ডুবে আছে। কোথায় কোথায় নিয়ে ঘর তৈরি করেছে, ঘর আছে রাস্তা নাই, মানুষও নাই, জাস্ট ওইখানে হলো শেখ হাসিনা লুটপাট করেছে। তো ভবিষ্যতে লুটপাট এখনো শুরু হচ্ছে। এই যে জাকারিয়া তাহির সুমন আমাদের বাড়ির কাছের একজন এমপি, তাকে হলো তারেক রহমান নতুন করে দায়িত্ব দিয়েছে পূর্বাচল মানে ঢাকা এক্সপানশনারি। তো ঢাকা এক্সপানশন যাতে পুরান ঢাকার নতুন নতুন করে আরেকটা এক্সপানশন হয়, আমরা আশা করি যে উনি ব্যবসা করুক ভালো কথা, তাহলে একটু ভালো করে করবে এটা আমরা প্রত্যাশা করি। তো এই ধরনের অসংখ্য লোককে দিয়েছে। আরেকজন হলো কি যেন মেয়র প্রশাসক দিয়েছে, মানে মেয়র বানাবে তাকে সামনে। সে হলো বিভিন্ন গিয়ে একটা স্ট্যাটাস দিল যে ঢাকা শহরে হলো ড্রেনেজ সিস্টেম বা মানুষ ময়লা ফেলা এই জন্য। তো আপনি ময়লার ব্যবসা করবেন, মানুষ হলো ময়লা বাসা থেকে নেওয়ার সময় 50 টাকা জায়গায় 120 টাকা দিবেন, একজন ময়লা ব্যবসায়ী ঢাকা শহরে হলো তাকে প্রশাসক বানাইছে। ছিল বিএনপির জন্য লজ্জা। এবং এই লোক গলা সমান ঢাকা শহরের পানি সেগুলো স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে, মানুষ পলিথিন ফেলায়, এই জন্য হলো ঢাকা শহরে হলো এই প্রবলেম হয়েছে। তা আমরা আসলে কোথায় কথা বলবো আর কোথায় বলবো না, আমাদের সমগ্র সেক্টরকে সর্বাঙ্গে দেখা ওষুধ দেবো কোথা। এবং বিএনপি হলো সর্বাঙ্গে পচা জিনিস, এই পচা জিনিস নিয়ে আমাদের আসলে আলোচনার সুযোগ নাই। আমাদের এখন আনন্দ ভাই আপনি আজকে কথা বলবেন, আমাদের নতুন করে ঘুরে দাঁড়াইতে হবে, এবং নতুন করে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো সেই ইনস্ট্রাকশনও প্রয়োজন আমাদের। এবং সামগ্রিকভাবে আমরা পিছনে কি হয়েছে সেগুলো মনে করতে চাই না। আজকে আজমি সাহেব বললেন যে ওরা একসাথে রুচি থাকতে হবে। আমি কেমনে চোরের সাথে বলবো এই রুচি তো আমার নাই। আমি কেমনে একটা চাঁদাবাজের সাথে বলবো এই রুচিবোধ তো আমার নাই। আমি কেমনে একটা টেন্ডারবাজের সাথে বলবো এই রুচিবোধ তো আমার নাই। কারণ এই রুচিতে আমি শিক্ষিত হইনি। ফলত আমাদের স্ট্যান্ডার্ড মানে যে ইউনিটি সেটা হলো ভাই আপনি ভালো লোক হইতে হবে। আপনি হলো আমি মজলিমের সাথে আমার ঐক্য, আমার জালেমের সাথে ঐক্য হবে না। যে 17 বছর ধরে হলো জালেম ছিল, যে 17 বছর মুসলিম ছিল, সে যদি এখন জালেম হয়ে যায় তাহলে আমি মুসলিমের পক্ষে থাকবো, আমি জালেমের সাথে বসবো না। আমি কারণ জালেমের বক্তৃতা ভালাই হলো আমার রেসপন্সিবিলিটি, আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জেনারেল সাকিব হয়ে যেতাম, আর যেটা আমার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান ওরা হয়ে যেতাম, আমার বন্ধু নূর তাহলে সে হয়ে যেতাম। এগুলো হলো পচা মাল, এই পচা মালদের সাথে আমরা বসতে রাজি না। আমাদের নতুন করে শুরু করবো, আমরা দুইজন শুরু করবো, 3 জন শুরু করবো, সমস্যা নেই, আল্লাহ আছে করে। আল্লাহ সহ আমরা ক্যাম্পাসে হলো 5-6 জন মিলে কাজ শুরু করেছিলাম। আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছে। ভবিষ্যতে সত্যের পক্ষের যারা লোক তাদের হবে, আমরা ফেরাউনের সাথে মিলতে রাজি না। আমরা কম নই, আমরা হলো হুসাইনিয়া বংশধর। যে হুসাইনিয়া বংশধর ফিরাত নদীতে পানি না থাকলেও ইয়াজিদের কাছে জীবন আত্মসমর্পণ করে না, মৃত্যুবরণ করবো, ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করবো না। সেই লড়াইয়ের ডাক দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।